যদি ধরতেই হয় গৌর হরির যুগল চরণ স্পর্শ করো, চরণ ধরো। উদ্ধারের রাস্তা আমাদের আর কোথাও নেই। যেতে যখন সবাইকে হবে, তাহলে সময় থাকতে যাবার পথটা আমাদের জানতে হবে। আমরা জানি না কোন পথে এসেছি, আবার যাব কোন পথে। সংসার জীবনে যা কিছু অবলম্বন করে বেঁচে আছি, এ তো দুদিনের জন্য। অভিনয় মঞ্চে অভিনয় করে, আপন ঘর আপন জন, আমার পরিচয় কি, কোনটা আমার প্রকৃত আপন, কোনটি পর, এই জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে আমরা সবাই এই মায়ার সংসারে মায়া পিশাচির কবলে পড়ে আছি। কিন্তু বাবা, কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। তাহলে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে তো আমাদের একদিন হবেই। কোথায় যাব আমরা? আমাদের ঠিকানাটা কোথায়? সেখানে কি আছে আমাদের? আমাদের আসল বাড়িটা কোথায়? সেই জন্যই তো আমাদের এই সুন্দর হরিবাসর। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। স্বয়ং মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, নবদ্বীপে কে কে গেছেন একবার একটু দেখি, হাত তুলে দেখালেই বুঝতে পারবো। আর একটা হাত কোথা? আর যারা হাত তোলেননি, জানা হয়নি নবদ্বীপে, হা হা হা, আর সময় নষ্ট করে লাভ নেই, একটু ঘুরে আসতে হবে। কলির জীব আমরা, আমাদের ভগবান গৌর হরি, তো তার চরণ যদি দর্শন না করি বাবা, পৃথিবীতে সবকিছু দেখাই আমাদের মিথ্যা হয়ে যাবে যদি একবার গৌর চরণ দর্শন না করে আসতে পারি। কারণ তিনিই আমাদের চালনা করছেন, তাই আমরা চলছি। তিনি যেদিন চাইবেন সেদিন আবার তার কোলে তুলে নেবেন। তাই মাগো, আগে আমাদের নিজেদেরকে চিনতে হবে যে কে আমার আপন। যাদেরকে আগলে বসে আছে তারা কি আমার আপন? হরে কৃষ্ণ। মনে হয় একবারও নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি যখন এসেছেন আপনার সঙ্গে কেউ আসেনি, আবার যখন যাবেন কেউ যাবে না, তাহলে কে আপন? যখন আপনি চলে যাবেন সঙ্গে কে যাবে? মধুমাখা হরিনামটুকু, আর তো কেউ যাবে। তাহলে আপন কে? এটাই আমরা ভুলে যাই এই মায়ার কবলে পড়ে। তাই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার হয়েও তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ একদিন সব ত্যাগ করলেন শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য, যে আমি কে? আমি ব্যক্তিটা কে? আমি মানে তো এই দেহটা নয়। আমি মানে এই যে আপনারা আমাকে দেখছেন, এটা হচ্ছে দেহ, এটা প্রকৃতির সৃষ্টি, এটা কিন্তু আমি নয়। আমি মানে এই যে কথা বলার শক্তিটা এখনো আছে, আমার কণ্ঠটা আপনারা শুনছেন, সেটা হলো আমি। অর্থাৎ এই যে আমি, তাহলে আমার এই যে শ্বাস প্রশ্বাস, এর ঠিকানা কোথায়? এই আত্মার ঠিকানা কোথায়? ভগবানের দেওয়া দেহ ঘরের মধ্যে বাস করছি আমি, দেখবার শক্তি আছে তিনি দিয়েছেন, যেটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি দেখতে পাচ্ছি। তিনি যদি চান যখন তখন আমাকে অন্ধ করে দিতে পারেন। তাহলে সে কে? এর মধ্যে যে আছে সে হলো আমি। তাহলে আমার ঠিকানা কোথায়? এটা আমাদের জানতে হবে বাবা। এটা হচ্ছে বিচিত্র নাট্য মঞ্চ। কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতি শৈচপ। ঠিক আমাদের প্রাণটা কেমন জানেন? পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন থাকে মা, দেখলে মনে হয় এই বুঝি বাবা পড়ে যায়, এই মনে হয় যদি কখনো পড়ে যায়। পাতার উপরে জলের কোনো দাগ দেখা যায়? যায় না। ঠিক তেমন এখান থেকে কখন যে এই হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে আমরা জানি না। কিন্তু যদি পড়ে যায়, পড়ে তো যাবে, যখন পড়ে যাবে, যাদের জন্য কৃষ্ণ বলার সময়টা নষ্ট করছি, যাদের সুখের জন্য দিনরাত এক করে এই ভূতের খাটুনি খেটে যাদের সুখের জন্য কৃষ্ণ ভজনের মানব জনমটা মাটি করছি, তাদের জন্য এতটুকু দাগ থাকবে না। যতক্ষণ তুমি আছো ততক্ষণ মায়া আছে। যেদিন তুমি এই সংসারে কিছু করতে পারবে না, মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। শুধু বাবা একজন তোমাকে ছাড়বে না, কে জানেন? হ্যাঁ, যিনি এখানে আপনাকে পাঠিয়েছে, তার দায়িত্ব
তোমাকে যে পাঠিয়েছে তুমি জানো না? তোমার সমস্ত দায়িত্ব তার, তুমি তার দায়িত্ব থেকে ভুলে গেলেও সে কিন্তু তার দায়িত্ব থেকে ভোলেনি, ভুলবে না। তুমি ভুলে গেছো, কিন্তু যাওয়া পর্যন্ত তার দায়িত্ব। পৃথিবীতে যার কেউ নেই তার ভগবান আছে, আজকের লীলা থেকে সেটা বুঝতে পারবে। তাই সবাই তোমাকে কষ্ট দিক, আঘাত দিক, যন্ত্রণা দিক, যেটাই দিক, তুমি জানবে কিছুতেই যদি আমাদের একটুখানি স্বার্থে আঘাত পাই, আমরা দেখবেন আমাদের এই সংসার জীবনে যারা আপন, যাদেরকে আপন ভাবি বাবা, একটু আঘাত পেলেই তারা দূরে সরে যায়। কিন্তু একজন আছে যে তোমার দুঃখেও আছে, সুখেও আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বক্ষণ তোমার কাছে আছে, যে কোনোদিন তোমার পাশ থেকে যাবে না, ছায়ার মতো আছে সে। শুধু এই চোখ দুটি মায়ার আবরণে ঢাকা, তাই দেখতে পাই না। তাই তাকে জানতে হবে, আর তাকে জানতে গেলে সবার আগে আমাদের আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা ছাড়া কখনো জানতে পারবে না যে তোমার আপন কে, তোমার পর কে। তাই সনাতন গোস্বামী সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমেছে। কি না, আমি কে, আমার পরিচয় কি, এটা জানার জন্য। পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি জানতে পারলেন মহাপ্রভু তিনি কাশী ধামে আছেন। ছুটতে ছুটতে সেই কাশী ধামে পৌঁছে কাশী ধামে গৌর হরির চরণখানি জড়িয়ে চরণ তলে আছড়ে পড়লেন। মহাপ্রভু চমকে উঠলেন, এ কি সনাতন, এমন করে পাগলের মতো ছুটে এসে আমার পায়ে পড়লে, কি চাই তোমার? দয়াময়, জীবনে আমার বলতে যা কিছু এতদিন ছিল সবকিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। আমার বলতে আর কিছু নেই, চেয়ে দেখো তুমি আমার পানে। গৌর হরি বললেন, বা সব ত্যাগ করেছো সনাতন? এত সুখ, এত শান্তি, জগতে প্রত্যেকটা জীব সুখ কামনা করে, আর তুমি সব সুখ ছেড়ে চলে এলে একটা প্রশ্নের জন্য সনাতন? তা যে সব ত্যাগ করতে পারে তার কাছে এখনো কম্বলটা কেন আছে? সনাতন গোস্বামী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পথের এক ভিখারিকে সেই কম্বলটি দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়ালেন। চেয়ে দেখো, সব ত্যাগ করেছি আমি, শুধু বলে দাও আমি কে, কি আমার পরিচয়, আমি যাব কোথায়, কোথা থেকে এসেছি, কি আমার করণীয়, আমি কি করছি? ভগবান বললেন, উত্তম প্রশ্ন করলে, তবে শোনো সনাতন, শুধু তুমি নও, এই জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, সেটা কি? শোনো, তাহলে সবাই জেনে রাখুন মা, আমরা সকলেই ভগবানের চরণের দাস। কখনো ভাববেন না যে একজন ধনী আমি দরিদ্র, ও বড় লোক আমি গরিব, ওর অনেক আছে আমার নেই। ভুল, কারণ সকলেই আমরা ধনী। কোন ধনে? আমরা অমৃতের সন্তান। আমাদের
যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তাহলে কোথায় আপনি দরিদ্র? সংসার জীবনে যা কিছু এত অনিত্য, এগুলো নিত্য নয়, অসার। যা কিছু আছে সবই অসার, দুদিনের জন্য। বিচিত্র নাট্য মঞ্চ সংসারটা, এর মধ্যে অভিনয় করছি আমরা। তাই বৈষ্ণব মহাজন বললেন, হেজি সংসার জীবনের দায়িত্ব, কর্তব্য, কর্ম সবই করো। সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না, নিজের কর্মটা ভুলে যেও না। সেটা কি কাজ? আমাদের দুই দিক ঠিক রাখতে হবে। সংসারে ছেলে মেয়ের দায়িত্বটাও পালন করতে হবে, আবার এদিকে কৃষ্ণ ভজনও করতে হবে। তাহলে কৃষ্ণ ভজনের জন্য আমাদের কি কাজ? কোনো কষ্ট নেই, শুধু হরি নাম করো, দেহ মন প্রাণ সঁপে দিয়ে। কলিযুগে তো কোনো সাধন ভজন নেই, আছে? দেখুন, সাধন ভজন না থাকলে কি হবে? ভগবান অনেক সুযোগ দিয়েছে, তো দেখবেন যখনই সুবিধা দেবে না, এই সুবিধাটা আমরা কাজে লাগাতে পারি না, এই সুযোগটা আমরা অকাজে লাগাই। যদি আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে তো অকাজ করার সময় পাবো না, পাবো? কিন্তু যেই দেখবো যে না আমাদের পরিশ্রম করতে হচ্ছে না, অনায়াসে পেয়ে যাব, তখনই অকাজ করার সময়টা পাবো। সামনেই দেখুন কি সুন্দর গল্প করছে, সামনে তিনজন কি সুন্দর গল্প করছে, সুযোগ পেয়েছে আজকে। মহাপ্রভু তো বলেছে, তুমি অপবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গত বিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবার জবান্তর সূচি। তুমি যেখানে থাকো, যেমন থাকো, শুধু হরি নাম করলেই উদ্ধার হয়ে যাবে। এই যে সুযোগটা পেয়ে গেছে, চিন্তা করছে গল্পটা তো পাবো না, যদি একবার সময় চলে যায়, পরের দিনকে আর আসতে দেবে এখানে? স্বামী দেবে না। আজই সুযোগ, পাড়ার খবর, গ্রামের খবর, অমুকের খবর, তমুকের খবর নেওয়ার। এত গল্প কিসে? হ্যাঁ, যে গল্প হচ্ছে আমার মনে হয় তার থেকে কোটি কোটি দামি কথা এখানে হচ্ছে। আমি সবই দেখতে পাচ্ছি, তাই সাবধান। অপরাধ করে লাভ আছে কি? জীবনে জানতে অজান্তে প্রচুর পাপ হচ্ছে। আর এইখানে বসে, সাধুর বাজারে বসে আন কথা কুকথা বললে অজান্তেই আপনি অপরাধী হবেন বৈষ্ণব চরণে। ভালো না লাগলে এক পা দুপা করে পাশে সেবা চলবে, আর একটু পরে প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে ঘরে যাবেন, কিন্তু কীর্তনের মধ্যে কথা বলবেন না। এতে আপনারও অপরাধ, সকলের অপরাধ, আর সব থেকে বেশি অপরাধ আপনার হবে, কারণ বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও ক্ষমা করেন না। ঠিক আছে? তাই করজোড়ে বলছি, কথা নয়। জয় রাধা। তা আন কথা না বলে আসল কথাই থাকি। হ্যাঁ, চলুন দেখি, একবার হাত তুলুন, হরি নাম করা হোক। ওইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে হরি নাম মহামন্ত্র জপ করতে হবে। দেখি হাত তুলুন সবাই, হাত নামাবেন না, আমি গাইবো, শুনবেন, শেষ হলে আপনারা গাইবেন প্রত্যেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
আগেই বললাম, কালো নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের মাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, তাতেই উপকার। যেভাবেই বলো না কেন, রসগোল্লা খেলে ঢেকুরটা রসগোল্লারই উঠবে, কি তাই তো? যা খাবেন তার ঢেকুরটাই উঠবে। আপনি যেভাবেই কর্ম করেন ফল আপনাকে ভোগ করতে হবে, ইচ্ছাই করলেও অনিচ্ছাই করলেও। তা হরিনামও ঠিক তদ্রূপ বাবা। হরিনাম তুমি ইচ্ছায় গ্রহণ করো আর অনিচ্ছায় গ্রহণ করো, তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। যা রাধে শাস্ত্রে বললেন হরিনাম যে গাইতে জানে না সে যদি শ্রবণ করে, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ, শ্রবণ করলেও মঙ্গল। এমনই মহিমা। আপনার চলার পথে যে বিপদই আসুক না কেন, আপনার গমনকালে আপনি শুধুমাত্র মহামন্ত্র জপ করুন। জানবেন পৃথিবীতে চলতে পথে যত বাধা আসুক, বিঘ্ন আসুক, যাই আসুক না কেন, রক্ষা করার মালিক কেউ নয়, একজনই পারে রক্ষা করতে। তাই তার নাম স্মরণ করতে করতে যাত্রা করতে হবে, ফিরতে হবে তার নাম গাইতে গাইতে, তবেই আপনার স্বপ্ন সার্থক হবে। তাই মা মহাজন বললেন, যদি হরিনাম কেউ শোনে সে কি পাবে জানো? নাম শুনলে কি হয়? নাম যদি কেউ শ্রবণ করে তাতে অনেক উপকার, অনেক মঙ্গল আসে। কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ভক্তি সঞ্চার করতে গেলে যদি কেউ ভক্তি সঞ্চয় করতে চায়, কৃষ্ণ চরণে মতি ভক্তি রাখতে হয়, তাহলে আগে সাধু সঙ্গ করতে হবে, হরিনাম আস্বাদন করতে হবে, ভক্তি চরণ ধুলি অঙ্গে মানতে হবে। আর একটা জিনিস করতে হবে যেটা মোটেই পারি না আমরা, সেটা হচ্ছে হিংসাটাকে দূর করতে হবে। যত সময় হিংসা আপনার এই হৃদয় মন্দিরে আসন গেড়ে একেবারে সিংহাসনে বসে থাকবে, তত সময় সেখানে ভক্তি প্রবেশ করতে পারবে না। হিংসাটাকে দূর করতে হবে, না হলে ভগবান সেখানে আসবেন না। লালা বাবু যত সময় পর্যন্ত জগৎ শেঠের বাড়িতে মাথা নত করে ভিক্ষা না করেছে, তত সময় পর্যন্ত তার দীক্ষা হয়নি মা। তাহলে এটাই আমাদের ভাবতে হবে যে এই যে এত বড় হরিবাস, আপনাদের সকলেরই এই আসরটি,
এই যে ভক্ত সেবা হবে, বৈষ্ণব সেবা, এর ভিতরে কিঞ্চিত যদি কারোর মধ্যে অহংকার তৈরি হয়ে যায়, তাহলে এত বড় সেবা, এত অর্থ এই যে ভগবত সেবায় দান করছেন, সব বৃথা হয়ে যাবে, সব বৃথা, কোনো লাভ নেই। শাস্ত্রে বললেন দান যদি করতে হয় সর্বপ্রথম আগে দীনতা প্রকাশ করো। মহাপ্রভুকে মানে বৃন্দাবনে গোবিন্দকে তার যজ্ঞ করতে হয়েছিল দানব্রত যজ্ঞ প্রভাসের তীরে। দেবশ্রী নারদ বলেছিল দানব্রত যজ্ঞের এটাই নিয়ম, যজ্ঞ করতে গেলে যে যা চাইবে দিতে হবে, যত সময় থাকবে, তারপর যদি সব ফুরিয়ে যায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু তথাপিও মুখের মধ্যে যেন হাসি থাকে, খুশি মনে ভিক্ষা করতে হবে। আমার সব ফুরিয়ে গেছে বলে মনের দুঃখে ভিক্ষা করে খেলে হবে না, হাসি মুখে ভিক্ষা করে খেতে হবে। তাহলে বাবা এই যে ত্যাগ, এই যে দীনতা, এই দীনতা না থাকলে তুমি লাখ লাখ টাকা দান করলেও সব দান বৃথা হয়ে যাবে। তাই মহাজন বললেন আগে হিংসাকে দূরীভূত করো। প্রত্যেকের মনে হিংসা আছে, আছে না? কেউ যদি একটু বড় লোক হয়ে যায়, পাশের জন ভাবে হায় হায়, দেখতে দেখতে 3 তালা হয়ে গেল, আমার সেই কুড়ে ঘরটাই থেকে গেল। এটা কিন্তু একটা হিংসা বাবা, অজান্তেই দেখবেন আপনি শত্রু হয়ে যাচ্ছেন, মানে এটা হিংসা। জাগতিক জগতের, ইহ জগতের ধন সম্পদের প্রতি হিংসা, আমার হলো না, একটা হিংসা। দুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকলে একজনের প্রশংসা যদি হয় আর একজনের যদি না হয়, তার মধ্যে হিংসা হয় যে সব প্রশংসা শুধু ওরই করছে, আমার বেলায় কিচ্ছু না। এটা হচ্ছে হিংসা। এই হিংসাকে দূর করতে হবে। তোমাকে সেজন দেবে যাকে তুমি ভরসা করো না। একবার ভরসা করেই দেখো, বিশ্বাস করো, নির্ভরশীল হতে হবে। আমরা ভরসা করি আমাদের স্বামীকে, যেমন আমি ভরসা করি আমার স্বামীকে, স্বামী আমার ভবিষ্যৎ, সন্তান আমার ভবিষ্যৎ। কিন্তু একটা কথা জানবেন, সত্যি যদি তারা আমার জীবনের সর্বেশ্বর হবে, বৃদ্ধাশ্রমে মায়েরা চোখের জল ফেলতো না। এইগুলো আমাদের ভাবতে হবে। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এখানেই তার প্রমাণ। তাই বলে কি কর্ম করব না? নিশ্চয়ই সব করো, কাজ করো, যা করছো। রাধারানী তিনিও কিন্তু আয়ানের ঘরণী ছিলেন, কর্ম করেছেন, রান্না করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো বাবা? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, কিন্তু যদি তোমার মনটা ওই কৃষ্ণ চরণে অর্পণ করতে পারো, আর কিচ্ছু করতে হবে না। চলার পথে হে গোবিন্দ, আমার সব তোমার চরণে, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তার উপরে নির্ভরশীল হতে হবে। শুধু এটাই নিবেদন, হে দয়াময়, দেওয়ার মতো কিছুই নেই, জানি না কেমন করে ডাকতে হয়, রতি নেই, মতি নেই, ভক্তি শ্রদ্ধা কিছুই নেই। নিজ গুণে নিজ সন্তান মনে করে তোমার চরণে ঠাঁই দিও। যদি দীনতা থাকে, ভক্তি থাকে, আর কিছু নয়, কিছুই নয়। শাস্ত্রে বললেন হরিনাম করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তি চরণ ধুলি অঙ্গে মাখো। যদি কেউ নাম শ্রবণ করে তাতে যেমন মঙ্গল হয় মা, অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আবার যদি কেউ নাম গাইতে পারে তাতেও মঙ্গল। এই যে আপনারা সবাই হরিনাম করলেন, হরিনাম গাইলে কি উপকার? শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করতে পারে, নাম গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ঘর কলিকালে
কৃষ্ণ প্রেমের উদয় হবে যদি কেউ নাম করতে পারে। আসুন আমরা সবাই মিলে গৌরহরির সঙ্গে তার ভক্তগণ যারা আছে সবার চরণে প্রণাম জানিয়ে মহাজনের কথা শ্রবণ করে এবার আমরা চলে যাব লীলা কথা। সবাই মিলে আমরা গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুখবাস রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুখবাস। আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। কত সহজ উপায় আমাদের। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, তাই গৌর হরে তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকে, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। জানি তাই জয় গৌর। শুনলাম আমরা নরোত্তম দাস ঠাকুরের এই পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। এবার চলে যাব আমরা লীলা কথায়। আজকের যেহেতু বৃন্দাবন লীলা আস্বাদন করব, সেই জন্য আমরা বৃন্দাবনে যাব, সবাই যাব এই মনটাকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই। মা একটু বলুন তো বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন? ঠিক করে বলুন। ঠিক বলছেন তো? ঠিক। কংস রাজা, হ্যাঁ, নন্দ মহারাজ রাজা, কংস রাজা, রাধা রাজা। রাধে রাধে, রাজা রাধা রানী, রাধে রাধে। রাধা ছাড়া কেউ নয় বৃন্দাবনে। যে পথেই যাও, যেখানে যাও, রাধা নাম ছাড়া আর কোনো জায়গা নেই কারোর। হ্যাঁ, তাহলে আমাদের রাধারানী হলেন রাজা। চলুন তাহলে যাই, রাজার জয় দেওয়া হোক সবাই মিলে একসঙ্গে। আশ্রয় তত্ত্ব রাধারানী, রাধা ছাড়া গোবিন্দের কৃপা পাবো আমরা? পাবো না। চলুন হাত তুলুন দেখি। রাধে শ্যাম রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে তাহলে বৃন্দাবনে যাব, এই দেহটা তো থাকবে, মনটা নিয়ে চলে যাব। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे
রাধেশ্যাম রাধেশ্যাম। এলাম আমরা মধুময় শ্রীধাম, কোথায়? বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান লীলা করেছেন সবই আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। তার আশাই তো বারবার এই জীবের জন্য। তিনি এসেছেন যুগে যুগে, এসেছেন জীবকে ভক্তকে রক্ষা করতে, দুষ্টদের নাশ করতে, ধর্মকে রক্ষা করতে। তা সেই করুণাময় গোবিন্দ আমার বনমাঝে সখাবেষ্টিত হয়ে প্রতিনিয়ত প্রভাত কালে মায়ের কোল থেকে ক্ষীর স্বর্ণনী সেবা করে বনমাঝে যায়। একদিকে ধেনু বৎস তারা তৃণ সেবা করবে, একদিকে সখাগণকে নিয়ে নিত্য নতুন লীলা করবে। তা বাবা, প্রতিদিনের ন্যায় আজও আমার গোবিন্দ এসেছেন বনমাঝে খেলা খেলবেন বলে। তিনি খেলা করছেন সমস্ত সখাগণকে নিয়ে। ভাই এদিকে প্রতিদিন তো আমরা খেলা করি, তাই না? আজ আমরা একটা নতুন খেলা করব। হ্যাঁ, তা নতুন খেলা কেমন খেলা তুই বল তাহলে। কানাই বলছে শোন, আজকে যে খেলাটা হবে সেই খেলাটা হবে পাতা পাতা খেলা। খেলেছিস কখনো পাতা পাতা খেলা? খেলেছেন কখনো? ছোটবেলায় খেলেননি পাতা পাতা খেলা? এখনকার বাচ্চারা তো খেলেই না, তারা তো এখন সব তাদের খেলা এখন মোবাইলে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের বেলায় আমরা পাতা পাতা খেলা করিনি, যদিও মায়েরা করেছেন নাকি, তাই না? আচ্ছা, তাহলে আজ আমরা পাতা পাতা খেলা করব। এখন সখারা বলছে সে খেলাটা কেমন তাহলে বুঝিয়ে দে। বলছে শোন, এখানে যতগুলি সখা আছি ততগুলি পত্র তুলে একটা পত্র ছিদ্র করা হবে। একটা কথা মাগো, ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে, জানবেন কারণ ছাড়া তিনি কিছু করেন না। তিনি যদি আমাদের কষ্ট দেন জানবেন এর পিছনে কারণ আছে। হরি বল। তাই এবার পাতা পাতা খেলার জন্য তিনি বললেন যা পত্র তুলে নিয়ে আয়। যতগুলি শাখা ততগুলি পত্র তুলে তার মধ্যে একটা পত্র ছিদ্র হবে, আর ওই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। এবং যে চোর হবে একে একে সবাইকে কাঁধে করে এই বংশীবর থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবর একবার যেতে হবে, আসতে হবে। বেশ মজার খেলা, খুব ভালো হবে। কানাই, তাহলে আজ যদি তুই হেরে যাস কানাই, তাহলে কিন্তু আজ আমরা সবাই তোর কাঁধে উঠবো। নিতুই নিতুই তুই কাঁধে উঠিস। আজ আমাদের ইচ্ছা আজকের খেলায় যেন তুই হেরে যাস। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ঠিকই বলেছিস ভাই, আজকের খেলার কারণটাই এটা। গোবিন্দ মনে মনে স্থির করেছেন যে আজকের এই খেলার মধ্যে আমি একটু ভক্ত চরণ সেবা করব। মাগো, আমাদের যেমন অনেক বাসনা থাকে, ভগবানেরও অনেক বাসনা থাকে। তা ভগবান বাসনা পূরণ করেন ভক্তদের কাছ থেকে। আমরা যেমন ভগবানের কাছে বাসনা করি, তিনিও আমাদের কাছে বাসনা করেন। অনেক বাসনা তার। কি বাসনা? তিনি নিজেই বলেছেন, ভক্ত মাতা ভক্ত পিতা ভক্তই আমার গুরু। আদর করে যা আমার নাম দিয়েছে আমি আমাকে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাহলে তার সবকিছু ভক্ত মাতা ভক্ত পিতা ভক্ত গুরু ভক্তই সব, অর্থাৎ তার ইচ্ছা তো ভক্তের কাছ থেকেই পূরণ করবেন। একদিন তিনি মনে মনে চিন্তা করছেন নিরজনে বসে যে জগতে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু কেন কেন আমাকে এরা ভালোবাসে? ইচ্ছা তো হতেই পারে মা, যদি ভালোবাসে সবাই একজনকে, তার মনে তো প্রশ্ন জাগতেই পারে যে আমাকে কেন এরা এত ভালোবাসে, আমাকে ভালোবেসে এরা কি সুখ পায়। এটাই তার মনে বাসনা যে ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। কেন রাধা রানী ওই বাদিনীর ঘরে বসে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে ধোয়ার ছেলে ভেজা কাষ্ঠ দিয়ে আমার জন্য কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে? কেন কেন এত ভালোবাসে আমার চরণ সেবা কেন করে জি? কেন আমার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে আমার চরণ পাওয়ার জন্য বনে জঙ্গলে হিংস্র পশুর মধ্যে বসে ধ্যান তপস্যায় যুগ যুগ কাটিয়ে দেয়? কেন? এই যে আপনারা এখানে ছুটে এসেছেন বাবা,
আপনারা সবাই ধৈর্য ধরে বসে বসে অমৃত কথা আস্বাদন করছেন। বলুন তো, যাকে যার কথা শ্রবণ করছেন, এখানে বসে আছেন, একটানা বসে আছেন, যার কথা শুনছেন, কখনো তাকে চোখে দেখেছেন? দেখেননি। এই জগতের মানুষ কিছু না দেখে তো বিশ্বাস করে না। তাহলে আপনারা কেন বসে আছেন? কেন তার কথা শুনছেন যাকে কখনো দেখেননি? এটা যে অন্তরের ভালোবাসা। এখান থেকে যদি ভালোবাসা যায়, তাকে তো চোখে দেখা লাগে না। ব্রজকবিরা বলেছিলেন, গোবিন্দ যখন মথুরায় যায়, রাধারানী অষ্টসখী তারা বলেছিল, যাও প্রাণনাথ, তুমি চোখের সামনে থেকে চলে যাও, কিন্তু এখানে তুমি বসে আছো, এখান থেকে যাবার ক্ষমতা তোমার নেই। যাও দেখি কেমন পারো এখান থেকে চলে যেতে। তোমাগো কতটা ভালোবাসলে তবে চোখে না দেখেও তার কথা শোনার জন্য বসে থাকা যায়। এখানেই গোবিন্দের প্রশ্ন, কেন? ওরা তো আমায় চোখে দেখেনি, তাহলে আমার জন্য কেন কাঁদে? কি সুখ পায় ওরা? আমার চরণ পাওয়ার জন্য কেন ধুলাই গড়াগড়ি দেয়? এটাই তার মনে বাসনা, যে আজ আমি নিজে ভক্তের চরণ সেবা করে জানতে চাই যে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তাই আজকের এই মধুর খেলা, কত সুন্দর ছলনা করে খেলা করছেন দেখুন মা, লীলাটাকে পরিপূর্ণ সম্পূর্ণ করার জন্য। এটা তো বৃন্দাবনের খেলা, বৃন্দাবনের লীলা করবার জন্য খেলা, কিন্তু তিনি তো আমাদেরকে খেলাচ্ছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি গোলক ধামে বসে বসে আঙুলের ইশারায় সকলকে খেলাচ্ছেন, সেই করুণাময় গোবিন্দ। মহাজন বললেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু কারো বিশ্বসী খেলনা তব হে দাসী পড়িয়া আছে মায়ের কাছে রাশি রাশি। কত সুন্দর কথা বাবা। আমরা মনে করি আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিসের এত অহংকার? কি নিয়ে অহংকার করবে তুমি? কি আছে তোমার জগতে? কিছুই নেই। এই দেহটাও তোমার নয়, কিছুই নেই তোমার। অহংকার করো না। তিনি আছেন উপরে, তিনি খেলাচ্ছেন। কি বলছে? আমাদের ইহ জগতের খেলনা, তার খেলনা কি? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলছেন। আহা, তো তুমি হে উদার সুখে দুঃখে
হ্যালো চেক হ্যালো, জয় নিতাই, হরে কৃষ্ণ। উপস্থিত সমাগত গৌরভক্ত মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, 24 প্রহর হরিনাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। কারণ আপনাদের পদরেণুতে ধন্য হয়েছে আমাদের এই 24 প্রহরের হরিবাসর। আজকে আমরা যাকে পেয়েছি উনাকে আপনারা টিভির পর্দায় দেখেন, সেই শ্রীমতী শম্পা গোস্বামী দাস, উনি এসে হাজির হয়েছেন। তো আমি উনাকে একটু বরণ করার পালা রয়েছে আমাদের। তো আমি ডেকে নেব সুবল বাবু, রামপদবাবু আপনারা আসুন, পুরোহিত বাবু মঞ্চে আসুন। মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি। আপনারা উলুধ্বনি করবেন। হ্যালো, জয় নিতাই। এখন আমার দিদিকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদের সুবল মাইতি বাবু এবং রামপদ অধিকারী বাবু, দিদিকে বরণ করছেন। এরপর ব্যাচ পরিয়ে দিচ্ছেন দিদিকে আমাদের পুরোহিত মশাই, সরি সুবল মাইতি। এখন দিদিকে ব্যাচ পড়াচ্ছেন 24 প্রহর কমিটির সভাপতি নিমাই রক্ষিত মহাশয়। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। এখন ব্যাচ পড়াচ্ছেন আমাদের বাসুদেব মিশ্র। আমরা অনুরোধ করব ভক্তবৃন্দের কাছে, ভক্তিমতী মায়েদের কাছে, পালা শুনুন, একটু ধৈর্য সহকারে শুনুন, আপনাদের শুনতেও ভালো লাগবে এবং যিনি শোনাচ্ছেন তারও পক্ষে সুবিধা হবে। সবারই পক্ষে খাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আমাদের কমিটি সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। জয় রাধে শ্যাম, জয় রাধে। তো আমরা লীলার মধ্যে আসি মা। ভগবান কৃষ্ণচন্দ্র আজকে খেলছেন বৃন্দাবনে শাখাগণকে নিয়ে। তো খেলার এই যে ভাই পাতাগুলো কোথায় দেখি, বলছে দেখি পাতা দে। হ্যাঁ, এই পত্রের মধ্যে একটা ছিদ্র করা হবে, ছিদ্রপত্রটা যার পড়বে সে হবে দলের মধ্যে চোর। বেশ, কই দেখি, এই সখা পাতাটা দেখি, ভালো না ছিদ্র দেখি, কই দেখি, ঠিক করে দেখো, এদিকে এদিকে দেখো, এই তোমাদেরটা দেখো। আমারও ভালো, আমার একদম কচ্চি পাতা পড়েছে। আরে আমারটাও ভালো পড়েছে কানাই, এ কানাই দেখ আমারটাও ভালো। সবারই ভালো পড়েছে, তাহলে ছিদ্র পাতা কার পড়লো রে ভাই? হ্যাঁ, আরে আমারটা তো ভালোই পড়েছে। আরে তুই লোকাচ্ছিস, হয়তো হাতে লোকাচ্ছিস, দেখা ভালো করে দেখা। ওই তো লোকাচ্ছে, কানাই লোকাচ্ছে। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। শাখাগণ বলে উঠলেন, এই কানাই তুই বিনে চোর কে হবে ভাই, 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 বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। আমি চুরি করি, আমি চোর, কাঁধে উঠবি কাঁধে ওঠ, চোর বলার কি আছে? আমি যে সবার বাড়ি বাড়ি গিয়ে চুরি করে ননি নিয়ে আসি, আমি কি একা খাই? তোদের তো দিয়ে খাই। যাদের জন্য করি চুরি তারাই বলে দেখ কাঁধে উঠবি কাঁধে ওঠ। এই সখা তুই এসে আগে আমার কাঁধে ওঠ। কাকে ডাকলেন মা? সুদামাকে। সুদামাকে কাঁধে নিয়েছে, সখা সখ্য প্রেম। যেই না কাঁধে নিয়েছে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ, চুলির মুঠি ধরে আছে, যদি পড়ে যায়। হরি বল। যিনি
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনি যদি মারেন তাহলে কার ক্ষমতা আছে ধরে রাখা? তারা তো জানে না, তারা কাঁধে উঠেছে বটে, চুলগুলো ধরে রেখেছে যদি পড়ে যায়। এখন গোবিন্দ চিন্তা করছেন যে আমার তো ভক্তের চরণ সেবা করার ইচ্ছা, একটা চরণ কি করে হবে, দুটো চরণ না হলে যুগল চরণ সেবা করব কি করে? মনে মনে চিন্তা করছে আর ভক্তকে কাঁধে করে নিয়ে ভগবান যাচ্ছেন। মহাজন বলে দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিলা আজ আনন্দ ধরে না ভক্ত চরণ সেবা বহুদিনের আশা আজ গোবিন্দ আমার পূরণ করেছে। কান গোবিন্দ তার শাখা গণদের কাছে তার মনের আনন্দে আর সীমানা চরণ সেবা করে দুটি নয়ন জলে, ভক্ত চরণে সেবা করে ভাবে এ যে আনন্দ মহানন্দ। দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো। পক্কয়াম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ানো। আজি আনন্দ আর ধরে না রে, আরে দূর হরে ধরে নারী ভক্ত চরণে হৃদয়ে আনন্দ আর ধরে না রে। ভক্ত চরণ হৃদয়ে ঘরে আনন্দ আর ধরে না রে। নয়নে জলে চরণ ভোয়ায় দিয়ে বলে আনন্দ আর ধরে না রে। নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে আনন্দ আর ধরে নারী পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। চোখের জলে চরণ ধৌত করছে ভগবান, ভক্তের চরণ ধৌত করছে। এমন ভক্ত কয়জনা হতে পারে বাবা? এখন চরণে জল পড়ছে, সখা তো চমকে উঠেছে, কি ব্যাপার? এই কানাই, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কি করে? চতুরের শিরোমণি গোবিন্দ ছলনা করে বলছে মনে হয় কি জানিস, এই দেখছিস না উপরে আম গাছের ডালগুলো আছে, আমার মনে হয় ওই গাছের পাতা থেকে জল পড়েছে তোর পায়ে। হরি বল হরি বল। মনে মনে চরণ সেবা করছে আর বলছে হরি সুদামারে যার চরণে পাবার লাগে কত জীবী ঘর ছেড়ে পথের বাহির হয়ে যায়। যার চরণ পাবার লাগে কত যোগী মুনি ঋষি সাধনা করে। আজ আমি চরণে সেবা করে বুঝিলাম ওরে সুদামারে
এই যে আনন্দ, বড় আনন্দ। চরণ সেবা না করলে বুঝতাম না ভাই, এই যে কত আনন্দ, আর হয় কি না হয়। সুদামা কৃষ্ণের কানাইকে বলছে, কানাই এক কাজ কর তো দেখি, একটু আমায় নামিয়ে দে না। কেন কেন নামিয়ে দেব, দে না একটু নামিয়ে দে। যেই না নামিয়ে দিয়েছে, হঠাৎ দেখছে কানাইয়ের চোখে জল। ভাই তুই আমায় মিথ্যা বললি, তুই কাঁদছিস। বুঝেছি, আজকের খেলাটা তো তুই তৈরি করেছিস, সেই জন্য আজ হেরে গিয়ে বাধ্য হয়ে কাঁধে নিয়ে যাচ্ছিস। কিন্তু এত কষ্ট হচ্ছে তবু প্রকাশ কেন করছিস না? তুই কি জানিস না তোর কষ্ট হলে আমরা সইতে পারি না? কেন তুই এই খেলা খেললি বল? আরে যে খেলা তোকে কষ্ট পেতে হয় সে খেলা তো আমরা চাই না কানাই। এই খেলা ছেড়ে দে ভাই, চল আমরা খেলবো না। সঙ্গে করে নিয়ে আবার চলে এলো। এইভাবে দিন যায়, প্রতিদিন আনন্দে তার দিন কেটে যায়। কিন্তু মা হঠাৎ বৃন্দাবনে শোকের ছায়া নেমে এলো। আনলোকে মথুরা থেকে অক্রুর পাঠিয়ে দিয়ে। হরি বল। অক্রুর রথ নিয়ে এলো কেন? কানাই বলাই দুইজনকে নিয়ে যাওয়ার জন্য, প্রাণে হত্যা করবে কংস। কিন্তু অক্রুর রথ নিয়ে এলো বটে, সে কিন্তু তার একটা গুণ ছিল, মথুরার কথা কখনো বৃন্দাবনে জানাতেন না। কি জন্য এসেছে, আবার বৃন্দাবনের কোনো কথা কখনো মথুরায় বলতেন না। দুই ভাইকে যখন নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। ভগবান কৃষ্ণ চলে গেলেন মথুরায়, আর এদিকে গোটা বৃন্দাবনে সবাই কৃষ্ণের জন্য পাগল। সুদামার অবস্থা কি? যে সুদামা প্রাণের থেকে বেশি ভালোবাসে, যে সুদামার কথা আপনারা জানেন রামায়ণে, যিনি প্রভু রামচন্দ্রের ভাই ছিল ভরত। এতটাই ভালোবাসতো প্রভু রামচন্দ্রকে, দাদাকে এত ভালোবাসতেন বাবা। 14 বৎসর কখনো দাদা না থাকাতে সিংহাসনে বসেননি, সিংহাসনের নিচে বসে 14 বৎসর রাজত্ব করেছে দাদার পাদুকা দুটি সিংহাসনে রেখে। হরি বল, হরি বল। সেই ভরতই হলো এই সুদামা, এতটাই ভালোবাসে কৃষ্ণকে প্রাণের থেকে বেশি। আজ সুদামা কৃষ্ণের জন্য পাগলের ন্যায় পথে পথে ঘোরে। তার বাবার মাথায় চিন্তা পড়ে গেল, ছেলে তো দেখছি কানাই ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, তাহলে কানাইয়ের কাছে সুদামাকে রেখে আসি। কানাই আছে কোথায়? মটকমণি চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে ছেলে কৃষ্ণ। চারিদিকে খুঁজতে খুঁজতে তিনি পাচ্ছেন না, বৃন্দাবনে নেই, কোথাও নেই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আমার সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথাও নাই। তাহলে কোথায় সে? বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে কংস মহারাজকে উদ্ধার করে তারপরে সেখান থেকে এলো কোথায়? তারই গুরুগৃহে। নিতাই গৌর হরি বল। শান্তিপুনি মুনির আশ্রমে গুরুগৃহে এসেছেন কৃষ্ণ শিক্ষা নেবে বলে। এখান থেকেই বুঝতে হবে মা নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। হে জীব, যেতে গেলে, সঠিক ঠিকানায় পৌঁছাতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করো। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যাবে না। আশ্রয় করো, আশ্রয় করতে হবে। এখন তিনি গেছেন কোথায়? গুরুর কাছে। দুইজনে যখনই গুরুগৃহে গেছেন, এদিকে সুদামা খবর পেল যে কৃষ্ণ গুরুগৃহে। খবর পেয়ে মটকমণি বিলম্ব না করে তার ছেলেকে মানে সুদামাকে ওই গুরুকুলে নিয়ে যাচ্ছেন। মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। বহুদিন পর ভাই কানাইতে পাইল, বহুদিন পরে ভাই কানাইতে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইতে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে কাছে
কাছে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সুদামা কাঁদছে। হঠাৎ গুরুদেবকে আসতে দেখে বলছে, এই বস 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 বস। এই বস বস, হয়তো গুরুদেব আসছে। এই সবাই বস। গুরুদেব আসছে, গুরুদেব। গুরুদেবকে দেখে গুরুদেব যেই না ঢুকেছে পাঠশালাতে, মা আগেকার সময়ে আমাদের ছেলে মেয়েরা যেমন এখন স্কুল কলেজে যায়, আগেকার সময় তো ছিল না। আগেকার সময়ে বাচ্চাদের শিক্ষা দিতে গেলে তাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। হ্যাঁ, তা ওই গুরুদেব যখন পাঠশালায় ঢুকেছে, ঢুকে জিজ্ঞাসা করছে যে আমার এই পাঠশালায় নতুন ছাত্র এসেছে 3 জন, কই দেখি কে কে, হাত তুলে দেখাও। ও তুমি এসেছো? আচ্ছা, আর কে? আমি এসেছি গুরুদেব। ও তুমিও এসেছো? ও তোমরা 3 জন? আচ্ছা আচ্ছা, তা তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ, আমার নাম কৃষ্ণ। আপনারাই বলুন, কি কৃষ্ণ মনে হচ্ছে এটা? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। আচ্ছা, তুমি কৃষ্ণ? আচ্ছা, গুরুদেব কি জানেন না বাবা? সবই তো জানেন তিনি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো। তোমার নাম কি? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব লক্ষণ বলরাম। আচ্ছা আচ্ছা, বলরাম, তাই বলো। তা তোমরা 3 জন আমার এই পাঠশালায় এসেছো? হ্যাঁ। তা তুমি কি শিক্ষা নেবে আমার কাছে? আমি শিক্ষা নেবো গুরুদেব, ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। আচ্ছা, এই এদিকে এসো, এদিকে এসো। মনেই হচ্ছে এত দুষ্টু। এই যে, আর তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেওয়া গুরুদেব, রাজনীতি শিখবো। চলছে ভালো। তুমি রাজনীতি শিখবে? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা, গদাবিদ্যা, বেদবিদ্যা কিচ্ছু নয়, আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ, তাই হবে। আর তুমি কি শিখবে? বেদ অধ্যয়ন করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। যারা বেদ পাঠ করে তারা কখনো এই বাক্যে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলতে পারবে না। কেমন? সদা সর্বদাই সত্য কথা বলবে, মিথ্যার প্রতি আপোষ করবে না। হ্যাঁ, হরি বল। তাহলে বেদ শিক্ষা শুরু হলো, গদাবিদ্যা শুরু হলো, ধনুর্বিদ্যা, রাজনীতিবিদ্যা, গুরুকুলে শিক্ষা শুরু হলো বাবা। শিক্ষা চলছে। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণ আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যদি ব্রহ্মত্ব জ্ঞান অর্জন থাকে। তাই ব্রাহ্মণ কুলেই যে ব্রাহ্মণ হবে তা নয়, তুমিও হতে পারো, তোমার মধ্যে যদি ব্রহ্মত্ব জ্ঞান থাকে। ব্রাহ্মণদের যে 9টে সুতো থাকে দেখেছেন? হরে কৃষ্ণ। গায়ে যে পৈতেটা থাকে না ব্রাহ্মণের, অর্থাৎ 9টা সুতো থাকে বাবা। এই 9টা সুতো অর্থাৎ 9টা গুণ থাকে ব্রাহ্মণের মধ্যে। তাই 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকাম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে সম অর্থাৎ শান্ত, ব্রাহ্মণের স্বভাব শান্ত প্রকৃতির। দম মানে দমন করবার শক্তি দরকার, দমন করতে হবে, ইন্দ্রকে দমনে রাখতে হবে। তপ মানে তপস্যা করবার শক্তি প্রয়োজন। শৌচ মানে পবিত্রতা। পবিত্রতা মানে কি? ওপরে গায়ে পরিষ্কার করলাম, সাবান মাখলাম, এই পবিত্রতা নয়, ভিতরটাকে পবিত্র করতে হবে। কালিমা থাকলে হবে না। আর কি? ক্ষান্তি মানে ক্ষমা করা, ক্ষমা দৃষ্টিতে দেখা। অভিশাপ দেওয়া ব্রাহ্মণের কাজ নয়, সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখা। আর্যবদ মানে সরলতা, সরল প্রকৃতির মনোভাব থাকতে হবে। জ্ঞান অর্থাৎ ব্রাহ্মণ যারা হয় তাদের অনেক শ্লোক অধ্যয়ন করতে হয়, এর জন্য বিদ্যার প্রয়োজন। আর বিদ্যা অর্জন করা অর্থাৎ জ্ঞান অর্জন করলে বিশেষ জ্ঞানের অধিকারী তুমি হতে পারবে। আস্তিকম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি প্রয়োজন। তাই গৌর হরি বল। এতগুলো গুণ ব্রাহ্মণের মধ্যে আছে, তবেই সে ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাহলে গুরুদেব সকলকে শিক্ষা দিচ্ছে, মা শিক্ষা অর্জন করছে। এখানে যত ভক্ত আছে আপনাদের কি দীক্ষা শিক্ষা হয়েছে সকলের? হ্যাঁ, সবার হয়েছে। তা সে তুলসীর মালাটা কোথায়? যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, গুরুদেব তাদের তুলসীর মালা পরান কণ্ঠে। তুলসীর মালাটাই আমাদের অলংকার, আমাদের সনাতন ধর্মের অলংকার। তো সেটা বাড়িতে হরি বল। সোনার চেনটা তো খুব সুন্দর লাগছে গলায়। কর্তা মশাই মানে বাড়ির কর্তা স্বামী দিয়েছে, তো বলেছে গিন্নি খুলে রাখবে না, কিন্তু বেশ মানিয়েছে তোমার।
স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করছি, কিন্তু যিনি জগৎপতি তিনিও একটা দিয়েছেন দামি গহনা, সেটা আমরা পড়ি না কেন? তাতে সম্মানে বাঁধে, হরি বল। লজ্জা করে। লোকে বলবে কি, লোকের জ্বালাই মরণটা হয়ে গেল, সব তাতে চিন্তা। তুলসীর মালা পরবো তাও লোকের চিন্তা, না জানি পাছে বলে বসে বাবা অতি ভক্তি চোরের লক্ষ্য, এটাই বলবে। আর সেই ভয়ে ভীত হয়ে মালা খুলে রেখে দিলাম। হরি বল। লোকের জ্বালায় সব। মহাজন বললেন আহা, তোমার কর্ম তোমাকে করতে হবে, কেউ করে দেবে না। কি অনেকে বলে দেখবেন কীর্তন শুনতে যাব কি করে, আমার বাড়ির কালচারটা এটা নয়। মানে কালচারটা কেমন? কীর্তন শুনতে কেউ যায় না, বাড়ি থেকে বেরোয় না, শাশুড়ি শ্বশুর যায় না, আমি কি করে যাই? আমাদের বাড়ির কালচারটা এই রকম, তাই যেতে পারি না। কিন্তু জেনে রাখবে, তুমি যখন চলে যাবে তোমার শাশুড়ি শ্বশুর তোমার সঙ্গে যাবে না, আর তারা যখন এসেছিল তুমি তার সঙ্গে আসনি। অর্থাৎ তোমাকে তোমার কর্ম করতে হবে, কেউ কারোর কর্ম করবে না। তাই নিজেকে এগিয়ে যেতে হবে। তুমি যখন এগিয়ে যাবে তোমার অনেক বাধা আসবে। ভগবানের সেবায় বাবা অনেক বাধা, এই বাধা অতিক্রম করে যদি তুমি এগিয়ে যেতে পারো, গোবিন্দ তোমার সহায় হবে। আর যখন তিনি সহায় হবে, যারা বাধা সৃষ্টি করেছিল একদিন দেখবে তারাই তোমার পিছন পিছন ছুটছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সাহস করে তোমাকে এগোতে হবে। ঘরে বসে করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে ভগবানের নাম করো, আজ না হোক কাল সে আসতে বাধ্য। এগোতে হবে তোমাকে, তাই নিজের কর্ম নিজেকে করতে হবে, কেউ করবে না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করো। যখন ভগবানের সেবা দেব, আমরা সেবা দিতে গেলে এগুলো জানতে হবে মা। সেবা যখন আমরা দিই, আমরা জানি গোবিন্দ সেবায় তুলসী পত্র ছাড়া হয় না। তাহলে তিনি যখন তুলসী পাতা ছাড়া কিছুই সেবা করেন না, আমি যে ভগবানের সেবা দিতে চলেছি, আমার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আমাকে কেন গ্রহণ করবেন? এটা মাথায় রাখতে হবে। তোমাকে যদি আমার পছন্দ হয় তবে আমি তোমার ঘরে গিয়ে নুন ভাত সেবা করব, কিন্তু তোমাকেই যদি পছন্দ না হয়, তুমি রাজভোগ দিলেও তো আমি সেবা করব না। তাই আগে নিজেকে ভগবানের চরণে নত করো এবং নিজের অঙ্গে তুলসী পরিধান করো। ভগবান তোমাকে দর্শন করে যেদিন সন্তুষ্ট হবে, তুমি যেটাই দেবে সেটাই ভগবান সেবা করবেন। তাই গৌর হরি বল, হরি বল। সেবা দিতে গেলে ক্ষীর সর ননি মাখনের আগে নিজেকে সেবা দাও, তার চরণে অর্পণ কর। ভগবান বলেন আমার কিচ্ছু চাই না, আহা কিচ্ছু না, আমার অমৃত দরকার নেই, মাখন ক্ষীর দরকার নেই, তুমি যেমনটা দেবে আমি তাতেই খুশি। তাও যদি না থাকে, একদিন দেবর্ষী নারদী বলেছিলেন, হে প্রভু, তোমাকে ডাকতে গেলে কি উপায়? আলাপ ভোলা সকল জীব, যারা ভজনে জানে না, যারা সাধনা জানে না, কি করে ডাকবে, ভালোবাসবে তোমায়? ভগবান বললেন, কেউ যদি একটা ফুল দিয়ে ডাকার মতো ডাকতে পারে। মীরাবাই গোবিন্দকে স্বামী রূপে ভালোবাসতেন ছোটবেলা থেকেই, তাই তো কৃষ্ণকে স্বামী রূপে পেয়েছিলেন। শাস্ত্রে বললেন, ভগবান নিজেই বললেন, যে আমাকে যেমন করে ডাকে, যে জয়ছে ভজে, আমি তারে ভজিত হইছি। অর্থাৎ যে আমাকে যেমন করে ডাকে, যে আমাকে যেভাবে ভালোবাসে, কেউ বন্ধু, কেউ স্বামী, কেউ বা পুত্র, আমি তার কাছে তেমন ভাবেই থাকি। তা কেউ যদি একটা ফুল দিয়ে ডাকতে পারে সঠিকভাবে, আমি তার এক ডাকে সাড়া দেব। ভগবানের কথা শুনে দেবর্ষী নারদ আবারও বললেন, কত সহজ উপায় দিয়েছেন মা। বলছে যদি ফুল না থাকে কোনো দুঃখ নেই, একটা তুলসী পত্র যদি কারোর থাকে, সেই তুলসী পত্র আমাকে নিবেদন করুক, আমি তাতেই সন্তুষ্ট। প্রভু যদি তুলসী পাতাও না থাকে, তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল, প্রভুতে সেটাও যদি না থাকে, ভগবান বললেন কোনো দরকার নেই, আমি তো প্রত্যেকটি জীবকে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই পাঠিয়েছি যমুনা। সংসারের জন্য সারা জীবন ওরা কাঁদে, কিন্তু কোন জীব যদি আমার জন্য দুফোঁটা বাড়ি পরিশোধ করতে পারে, আমার জন্য সারা জীবন নয়, মাত্র দুফোঁটা কৃষ্ণ বলে যদি নিবেদন করতে পারে, আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি বল, হরি বল। যদি আর্তনাদ
করে বলতে পারি দয়াময়, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরু, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজ না জানি আমি না জানি ভোজ, না জানি পূজা, কোন গুণে পাবো হোরানা চোর। আমি না জানি ভোজ, না জানি পূজা, কোন গুণে পাব ও দুটি চরণ।